সামনে দেখতে পাচ্ছেন ধান কাটতেছে, এটি আমার বরাব্য। তো মূলত আপনাদের সামনে যে দৃশ্যটা আমি শেয়ার করব সেটি হচ্ছিল বরাব্য ধান কাটতেছে। এটা কিন্তু বন্যার পানি না, এটা উপর বৃষ্টির পানি, মানে আকাশের থেকে যে বৃষ্টি হয় সে বৃষ্টির পানি, মানে এত পরিমাণ পানি হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না। মানে ধরা চলে একেবারে বন্যা এসে গেছে। তো মাঠে প্রচুর পরিমাণ পানি বেঁধে গেছে। বরাব্য অলরেডি ধান কাটা শুরু করে দিছে, মানে ধানের পরিস্থিতিও মোটামুটি খারাপ। আর নৌকালি আছে একটা ছোট ভাই এবং একটি আমার ভাইস্তে, আর বরাব্বা ধান কাটতেছে। আর এটা আমাদের বাড়ি। তো এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, আর এসব যেসব পানি দেখতে পাচ্ছেন এসব আকাশের উপর বৃষ্টির পানি। আর এটা আমাদের মাঠ, এটা নাটোরের চলন বিল। তো আমাদের মাঠে অলরেডি ধান কাটা শুরু হয়ে গেছে। তো ধান কাটা শুরু হয়ে গেছে, কিছু কিছু জমিতে অলরেডি ধান কেটেছে, কিছু কিছু বাকি আছে, মানে বাকির অংশটাই বেশি। আর এদিকে এই যে কালবৈশাখী ঝড়, বৈশাখ মাসের শুরুতেই মানে এমন পরিমাণ বৃষ্টি হয়েছে যেটা একেবারে মানে বলার মতো ভাষা নাই। মানে উপর বৃষ্টির কারণে দেখতে মনে হচ্ছে যে একেবারে বন্যা এসে গেছে, এইরকম পরিস্থিতি। তো এরকম পরিস্থিতিতে এখন আমাদের এই যে মাঠের যে পরিস্থিতি, এখন এই যে কিছু কিছু ধান কাটা শেষ। তো এখন বরাব্বা এখন এই লোকজন আসার আর অপেক্ষায় নাই, মানে লোকজন কবে কাটবে কবে আসবে এসব অপেক্ষায় নাই। তো এখন আমার বরাব্বা অলরেডি একাই ধান কাটা শুরু করে দিছে। তো এই ভিডিওটা ধারণ করা আপনাদের সামনে যে আমাদের গ্রামের লোকজন মানে এই যে দুর্ভিক্ষর কারণে, এই যে বন্যা এবং উপর বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে মাঠের অবস্থা খারাপ, ধানের যে কি অবস্থা সে তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এই ভিডিওটা আমি আপনাদের ধারণ করেছি যে আমাদের গ্রামের লোকের অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করার পরে গানসে আমরা এই সাধারণ মানুষ, সাধারণ কৃষক যারা আসছি তারা এই ফসলটা আপনাদের মাঝখানে আমরা পৌঁছাই। তো এই ভিডিওটি দেখতে পাচ্ছেন একেবারে গ্রামের পরিবেশ, মানে আমার গ্রামের পরিবেশ, মানে আমার ঐতিহ্য, মানে আমি যেখানে বড় হয়েছি আর কি। মানে এসব বলতে গেলে আমাকে অনেক ভালো লাগে, কারণ আমি এই গ্রামের পরিবেশে, আমি মানুষ, আমি এই গ্রামের পরিবেশে বড় হয়েছি। এরই মধ্যেও আলাদা একটি আনন্দ আছে যেটি গ্রামের মানুষ উপভোগ করে থাকে, যে গ্রামের যে একটা পরিবেশ, গ্রামের যে একটা সৌন্দর্য, এটি আপনারা শহরে বা অন্য কোথাও পাবেন না। তো আমরা গ্রামের মানুষ যারা গ্রামে বসবাস করি, গ্রামে উঠা বসা করি, তো গ্রামের একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য আছে। আপনি যেদিকেই তাকাবেন একেবারে সবুজ শ্যামল, চিরসবুজ বাংলা। মানে গ্রামের যে একটা আলাদা যে একটা মজা, যারা গ্রামের ছেলেপিলে, যারা গ্রামে বড় হয়েছে, যারা গ্রামে মানুষ হয়েছে, একমাত্র তারাই বলতে পারবে। এছাড়া মানে গ্রামের যে একটা আনন্দ, এটা শহরের মানুষ বলতে পারবে না। এবং গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা শহরের মানুষ উপভোগ করতে পারবে না, কারণ আমরা এই প্রাকৃতির মাঝে বড় হয়েছি, আমরা জানি। আর এই যে যেটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে, এটি মূলত আমি। তো আমার বাড়ির নিচে এটি মূলত একটি ডোবা আছে। তো এই ডোবাতে এই পরিমাণ পানি জমে গেছে, আর উঠে সর্বোচ্চ আমাদের জমি। তো এই জমির ধান বরাব্ব কাটতেছে এবং ছোট ভাই ভাতিজা নৌকা নিয়ে দাঁড়ায় আছে। তো এটি হচ্ছিল আমাদের গ্রামের একটি ভিডিও এবং আমার নিজে ধারণ করা একটি ভিডিও। তো মানে উপর বৃষ্টির কারণে মানে একেবারে মাঠে পানি জমে গেছে, মানে একেবারে দেখে মনে হচ্ছে বন্যা এসে গেছে। তো এরকম একটা পরিস্থিতি আমি এই ভিডিওটি আপনাদের মাঝখানে শেয়ার করলাম। আর হচ্ছে এটি আমার নতুন ইউটিউব চ্যানেল। তো এরকম গ্রামের সৌন্দর্য, দর্শনীয় স্থান এবং ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন।